আসসালামু আলাইকুম, শেয়ার হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 7 সেপ্টেম্বর 2025। আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আজকে সপ্তাহের প্রথম দিন এবং আলহামদুলিল্লাহ আজকে আমরা মার্কেট কিন্তু অনেকাংশে হাফ হতে দেখলাম। এটা খুবই একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি এবং টাকার অঙ্কের লেনদেন আজকে আরো হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। 1400 কোটি টাকার উপরে কিন্তু আজকে লেনদেন হয়েছে। এটা এত একটা ভালো দিক আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে বাজারে আস্থা ফিরে আসছে এবং সাধারণ বিনিয়োগকারী মার্কেটকে অনেকাংশে তুলে ধরছে উপরের দিকে। যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 21.68 পয়েন্টের মতো প্লাস হয়েছে এবং আমরা যদি এখানে ডিএসসি 30 সূচক এখানে দেখতে পাচ্ছি 5.35 পয়েন্টের মতো প্লাস হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে, খুবই সামান্য মাইনাস, কিন্তু তারপরও মাইনাস হয়েছে। এর একটা হতাশাজনক ব্যাপারই। অর্থাৎ আমি আশা করেছিলাম 3টি ইন্ডেক্স আজকে প্লাস হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি কিন্তু সামান্য পরিমাণ হলেও মাইনাস হয়েছে। যাই হোক, ইন্ডেক্স মুভটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতেছি ব্র্যাক ব্যাংক আজকে তারা 5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও খান ব্রাদার্স এখানে 2 পয়েন্টের মতো আপ করেছে। রবি আমরা দেখতে পাচ্ছি 1 পয়েন্টের থেকে বেশি, বা আমরা বলতে পারি যে 1.5 পয়েন্টের থেকে বেশি আসলে আপ করেছে অ্যাকচুয়ালি। এরপর আমরা দেখতেছি বিবিএস কেবল, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 পয়েন্ট। বেস্ট হোল্ডিং, লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং জিপিএস ইস্পাত সবাই কিন্তু 1 পয়েন্টের মতো আপ করেছে। তো মূলত জিপির একটা ভালো নিউজ আছে, আমি একটু পর আপনার সাথে শেয়ার করব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট ড্রাগা এখানে বেক্সিমকো ফার্মা তারা এখানে 3 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও ইসলামী ব্যাংক আমরা দেখতে পাচ্ছি 2.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। পুবালি ব্যাংক এখানে বিকন ফার্মা, আলারাফা ব্যাংক এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে 248টি শেয়ার অফ হয়েছিল, অপরিবর্তিত ছিল 25টির এবং পতন ঘটেছে 128টির। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বা আমরা বলতে পারি ভালো দিক হচ্ছে, যে আজকে টাকার অঙ্কের লেনদেন আরো বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 1441.908 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, খুবই ভালো দিক আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনারে আজকে জিবি পাওয়ার, জেনারেশন নেক্সট, এখানে রূপালী লাইফ, কেডিএস লিমিটেড, তারপরে ই জেনারেশন, ফোনিক্স ফাইন্যান্স, এরা সবাই আজকে আমরা দেখতে পাচ্ছি যে হল্টেডের কাছাকাছি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে শুধুমাত্র ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তুলনামূলকভাবে বেশি মাইনাস করেছে, তবে তারা হল্টেডের কাছাকাছি যেতে পারেনি। এছাড়া আমরা দেখতেছি তেমন বাকি সবাই কিন্তু তেমন একটা মাইনাস করেনি। যাই হোক, এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতেছি রবি আজকে হিউজ পরিমাণ লেনদেন করেছে টাকার অঙ্কে, এটা খুবই একটা ভালো দিক। এছাড়া আমরা দেখছি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কিন্তু ভালো লেনদেন করেছে, এখানে দেখতেছি খান ব্রাদার্সও কিন্তু ভালো লেনদেন করেছে। অর্থাৎ এরা কিন্তু লেনদেনের আজকে শীর্ষে অবস্থান করছে। তারপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে মিউচুয়াল ফান্ড, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এরা ভালো করেছে, ট্রাভেল এন্ড লেজার ভালো করেছে, আমরা খেয়াল করছি টেলিকমিউনিকেশন, ইন্স্যুরেন্স, তারপর এখানে সিরামিক সেক্টর এরা কিন্তু বেশিরভাগই কিন্তু আজকে ভালো করেছে। এবং খারাপের কথা চিন্তা করলে শুধুমাত্র পেপার অ্যান্ড প্রিন্টিংটা খারাপ করেছে। যাই হোক, এরপর আমরা যদি এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে আহ, এখানে খান ব্রাদার্স কিন্তু ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে। এছাড়া সান লাইফ ইন্স্যুরেন্সও কিন্তু ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে। যমুনা ব্যাংকও লেনদেন করেছে মোটামুটি। এখানে আমরা দেখতেছি রবিও কিন্তু আজকে মোটামুটি ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থাতে। এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বছরের রেকর্ড উচ্চতায় শেয়ার বাজার, চাঙ্গা হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা। তো মূলত আজকে কিন্তু মার্কেট আরো বেশি পরিমাণে আপ হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টাকার অঙ্কে লেনদেন সেটা কিন্তু আরো অংশে বৃদ্ধি পেয়েছে, যেটা খুবই একটা ভালো দিক। আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ঘুরে দাঁড়িয়েছে এবং বছরের এই সময়টা এসে মানুষের আস্থা এত সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে যে মানুষ আসলে শেয়ার মার্কেটে এখন বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন। এবং যে হারানো পয়েন্টগুলো ছিল এত বছর, সেটা হয়তো আমার কাছে মনে হচ্ছে যে আবার ফেরত আসবে এবং আমরা বিনিয়োগকারী যারা রয়েছে তারা আসলে লাভবান হব। এবং টাকার অঙ্কে লেনদেনও কিন্তু খুব ভালো পরিমাণে হচ্ছে এবং প্রায় প্রতিদিনই কিন্তু কম বেশি রেকর্ড করছে। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রবির জন্য একটা ভালো খবর, সেটা হচ্ছে রবি স্টারলিংক চুক্তি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাবে স্যাটেলাইট ইন্টারনেট। তো মূলত রবি স্টারলিংকের সাথে চুক্তি করেছে এবং আমরা জানি যে স্টারলিংক হচ্ছে সারা বিশ্বব্যাপী স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইডার। তারা নিজেদের স্যাটেলাইটের মাধ্যমে সমগ্র পৃথিবীতে ইন্টারনেট প্রদান করে থাকে এবং এই ইন্টারনেট কিন্তু নিরবিচ্ছিন্ন। তো এই ইন্টারনেট প্রোভাইডিং এর সাথে কিন্তু যুক্ত হলো রবি, অর্থাৎ রবিরা এখন
আমরা দেখতে পাচ্ছি তারা এখন অফিসিয়াল ডিলার হিসেবে কাজ করবে বা রিসেলার হিসেবে কাজ করবে। তো সেই ক্ষেত্রে কিন্তু রবির মার্কেট শেয়ার আরো বৃদ্ধি পাবে, বা আমরা বলতে পারি মূল্য আরো বৃদ্ধি পাবে, যেহেতু বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে রবির উপরে, এবং দেখা যাচ্ছে প্রফিটও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে যদি এই সেবাটি চালু করা যায়। তো সেই ক্ষেত্রে আগামী দিনগুলোতে রবি একটা ভালো শেয়ার হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে। এই জন্য কিন্তু আজকে আমরা রবির একটা ভালো পরিমাণ উত্থান দেখতে পেলাম। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে ডিএসসি। তা আমরা দেখতে পাচ্ছি যে আজকে ডিএসসি কিন্তু একাধিক প্রতারণার ব্যাপারে কিন্তু বা বিভ্রান্তির ব্যাপারে কিন্তু একটা সতর্কতা জারি করেছে। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় দেখা গেছে যে ডিএসসির বিভিন্ন লোগো, ঠিকানা এগুলি ব্যবহার করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণামূলক যে নিউজগুলো রয়েছে বা যে সকল বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু প্রচার করে থাকে। তো দেখা গেছে এই সব প্রতারণাগুলো সাধারণ বিনিয়োগকারীরা না বুঝতে পেরে সেগুলোকে বিশ্বাস করে নেয় এবং সেই অনুযায়ী কিন্তু তারা বিনিয়োগ সিদ্ধান্ত নেয়। এতে করে দেখা যায় যে দিন শেষে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শেষে কিন্তু সেটা ডিএসসির উপরেই পড়ছে দায়টা। তো এই জন্যই আসলে ডিএসসি সতর্কবার্তা জারি করেছে যে এই ধরনের প্রতারণা থেকে নিজেকে সাবধান রাখার জন্য, এবং যাতে করে এই ধরনের প্রতারণাকে যুক্ত না হয় সেই বিষয়টা কিন্তু তারা এখানে সতর্কবার্তা জারি করেছে। এবং একটা বড় বিষয় হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু তারা মামলাও করেছে, র্যাবের কাছেও গিয়েছে। তাই এটা কিন্তু খুব একটা সিরিয়াস ম্যাটার। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যখনই কোনো প্রকার নিউজ আপনি পাবেন সেটাকে কখনোই শেয়ার করবেন না নিজে নিজে। এর কারণ হচ্ছে নিউজগুলো যদি যাচাই বাছাই না করে শেয়ার করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একজন গুজব রটনাকারী হয়ে যেতে পারেন, এবং এতে করে কিন্তু আপনিও শাস্তিযোগ্য একটা আওতায় চলে আসবেন। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চাহিদা চাপে 14 প্রতিষ্ঠানের বিক্রেতা উধাও। তো মূলত আজকে এত ভালো পরিমাণ চাহিদা এসেছিল এই সকল শেয়ারগুলোর প্রতি যে সেটা আর কেউ সেল করেনি, এবং এতে করে দেখা গেছে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে, বা আমরা বলতে পারি হল্টেড হয়ে গিয়েছে। এবং সেই কোম্পানিগুলো কারা যদি আমরা এক নজরে দেখি, তারা হচ্ছে ডিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট, কেডিএসএল অ্যাক্সেসরিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ই জেনারেশন, ডিবিএস কেবল, সিএপিএম, এমবিডিবিএল মিউচুয়াল ফান্ড, মুন্নু ফেব্রিক্স, সিএপিএম, আইবিবিএল মিউচুয়াল ফান্ড, এসিএমএল, আইবিবিএল, তারপরে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স, সি&এ টেক্সটাইল এবং ফার ইস্ট ফাইন্যান্স। তো মূলত আজকে বেশিরভাগই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু আজকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তো আপনারা চাইলে এই ধরনের শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। আশা করছি জেনে বুঝে বিনিয়োগ করলে আপনারা লাভবান হবেন। তো যাই হোক, এর পরবর্তী আজকে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 7 সেপ্টেম্বর ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো আমরা আজকে দেখতে পাচ্ছি ব্লকে 5টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে, এবং এই 5টি কোম্পানি হচ্ছে খান ব্রাদার্স, তারপর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অবস্থানে রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে রয়েছে রবি আজিয়াটা। এছাড়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে যমুনা ব্যাংক পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি বাজার অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর আজকে বেশি একটা কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।